শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে যুবদল। নেতৃত্বের দৌড়ে শোনা যাচ্ছে আধা ডজন নেতার নাম। তবে আন্দোলন সংগ্রামে ত্যাগীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তারা বলছেন, এখান থেকেই নির্ধারিত হবে জাতীয় রাজনীতির গতিপথ। উত্তাল রাজপথ থেকে কারাগারের অন্ধকার, টিয়ার শেলের ধোঁয়ায় ঢাকা বিকেল। ১.৫ দশকের প্রায় প্রতিটি দিন এভাবেই কেটেছে যুবদল কর্মীদের। তবে জুলাই অভ্যুত্থানের পট পরিবর্তনের পর সহযোগী সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নেয় বিএনপি। ২০২৪ সালে দেয়া হয় আংশিক কমিটি, তবে ২২ মাস পরও তা পূর্ণাঙ্গ হয়নি। যুবদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত ৩ বছর ধরা হয়, কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান চাইলে যে কোনো সংগঠন যে কোনো সময় ভেঙে দিয়ে নতুনভাবে পুনর্গঠন করার অধিকার রাখেন। নতুন কমিটিতে নেতৃত্বে দৌড়ে আছেন নুরুল ইসলাম নয়ন, রেজাউল করিম পল, বিল্লাল হোসেন তারেক সহ অনেকে। এ অবস্থায় আধুনিক, দক্ষ ও তারুণ্যের স্বপ্ন দেখছেন নেতারা। বলছেন, ক্ষমতার চাকচিক্যে আন্দোলনের আত্মত্যাগ যেন হারিয়ে না যায়। এই আন্দোলন সংগ্রামে কিন্তু যুবদল একটা বিরাট ভূমিকা রেখেছে। আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত। আমি নিজেও 2 বার গুলিবিদ্ধ হয়েছি, আমি কয়েকবার জেল খেটেছি, অর্ধশত মামলার আসামি, এরকম শত শত মামলার আসামি হয়েছি। মাঠ পর্যায়ের আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডকে গুছানো দরকার। সেইভাবে করতে পারলে হয়তো আমাদের আরও যারা আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আছে, তৃণমূলের কর্মীরা আছে, তাদের পরিচয় নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান একসময় বলেছিলেন যে মিছিলের শেষ যে ব্যক্তি তাকেও আমরা পরিচয় দিতে চাই। দল যেটা যোগ্য মনে করবো, যাকে যোগ্য মনে করে সেটাই তাই করবে। এবং দল নতুন কমিটি করবে কিনা বা পুনর্গঠন করবে কিনা, এটা আমরা দলের প্রতি আস্থাশীল। দল যেটা সিদ্ধান্ত দেবে সেটাই আমরা সেভাবে নিয়ে কাজ করব। পদপ্রত্যাশী যারা থাকে তারা তো আগ্রহ নিয়ে অপেক্ষা করে। সেক্ষেত্রে নতুন কমিটির জন্য অপেক্ষা, আগ্রহ বা নতুন কমিটিতে পদ পাওয়ার চেষ্টা, এগুলো তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এই কমিটির পূর্ণাঙ্গ আমরা পার্টির চেয়ারম্যানের কাছে জমা দিয়ে রেখেছি। তো তিনি আশা করছি যে এই কমিটিটা পূর্ণাঙ্গ করার ব্যবস্থা করে দেবেন। সংগঠনকে এখন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, সরকারের জনপ্রিয়তা যাতে বৃদ্ধি পায়, যাতে যুবদলের কোনো নেতাকর্মীর কোনো কর্মকাণ্ড সরকারকে বিব্রত না করে, এই বিষয়গুলো খেয়াল রাখা এখন খুবই জরুরি। নেতারা বলছেন, যুবদলের নতুন কমিটি শুধু একটি সংগঠনের নেতৃত্ব নয়, সেখান থেকেই নির্ধারণ হবে আগামীর জাতীয় রাজনীতির গতিপথ। সারা দেশে যুবদলকে রিস্ট্রাকচারিং করতে পারলে সংগঠন আরও গতিশীল হবে, শক্তিশালী হবে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।